যদি সেটা অল ইন্ডিয়ার সবথেকে বড় এডুকেশনাল প্ল্যাটফর্মের কোনো একজন মানুষ বলে যে স্যার ইউ আর আ ভেরি গুড টিচার এবং আমরা চাই যে আপনি আমাদের সাথে জয়েন করুন, অনেক বেশি কনফিডেন্ট আমি এখন যে আমাকে সত্যি লোকজন অ্যাপ্রিসিয়েট করেছে এত বড় একজন মানুষ, তো যেই টাকাটা আমাকে অফার করছিল আমি ওই টাকায় আমি 4টে আইফোন কিনতে পারতাম। তো তারপরে এইসব কথাবার্তা হওয়ার পরে আরেকটা রাউন্ড হলো যেখানে বললো যে আপনাকে যদি আমাদের সাথে কাজ করতে হয় তাহলে আপনার সমস্ত এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাকে সরে আসতে হবে। মানে এই যখন আমি এই যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা বানাচ্ছি সেই ইউটিউব চ্যানেলটা থাকবে না, আমার যে পুরোনো ইউটিউব চ্যানেলটা আছে সেটা থাকবে না, এবং আমি এই লাস্ট 7-8 বছরে এই যে ম্যাথামেটিক্স অনার্সের আমার যেটা ছোট্ট এম্পায়ার, ছোট্ট রাজ্য বিল্ড করেছি ওটা আবার থাকবে, আমাকে সমস্ত কিছু বন্ধ করতে হবে। প্রত্যেকটা মানুষের লাইফে অ্যাপ্রিসিয়েশন দরকার হয়। সাপোজ যদি তোকে এসে কেউ বলে যে তুই দারুণ পড়াস, স্যার আপনি দারুণ পড়ান, সাপোজ যদি আমাকে এসে কেউ বলে যে স্যার আপনি দারুণ পড়ান, খুব ভালো লাগবে আমার, মানে আমি খুব আপ্লুত হব। এবং যদি কোনো স্টুডেন্ট আমাকে বলে খুব ভালো লাগবে, বাট যখন একটা টিচার বলবে বা যদি সেটা অল ইন্ডিয়ার সবথেকে বড় এডুকেশনাল প্ল্যাটফর্মের কোনো একজন মানুষ বলে যে স্যার ইউ আর আ ভেরি গুড টিচার এবং আমরা চাই যে আপনি আমাদের সাথে জয়েন করুন। দেখ এই চ্যানেলের ভিডিওটা আছে মানে তোরা সবাই 11-12 স্টুডেন্ট আমি বলতে পারি বেসিক্যালি, এবং যারা জানিস যে আমি 11-12 পড়ানো কিন্তু জাস্ট কিছু মাস আগে শুরু করেছি, 3 মাস হবে, 3 মাসে একটু বেশি হবে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছি এবং অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছি যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আমার 11-12 যে পড়ানোটা আছে ওটাকে এই ওয়েস্ট বেঙ্গলের আনাচে কানাচে এবং যেই সমস্ত বাচ্চার ম্যাথামেটিক্সটাকে ফিল করতে ইচ্ছা করে তাদের কাছে পৌঁছাবো। এবং তাই জন্যই আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ডিফারেন্টভাবে রিয়েল লাইফের সাথে যেরকম টাইপের লেকচার হয়তো ইউটিউবে নেই সেভাবে পড়ানোর চেষ্টা করি। তো কিছুদিন আগে 20 মেতে একটা আমার কাছে অফার আসে, যেই অফারটায় বলা হয় যে ইন্ডিয়ার সবথেকে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে বলা হয় যে আপনি আমাদের যে বাংলা মানে ভার্নাকুলারটা আছে, আপনি যে বাংলা আমাদের যে পোর্শনটা আছে ওটা তো ইন্ডিয়ার সবথেকে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম, ওটা তো হিন্দি মেনলি, তো আমাদের যে বাংলা যে আমাদের যে ভার্নাকুলারটা আছে আপনি সেখানে অ্যাজ আ ম্যাথামেটিক্স টিচার আমাদের জয়েন করুন ক্লাস 11-12 জন্য। এবার আমি বলছি যে আমি তো অলরেডি ক্লাস 11-12 পড়াই, না না কোনো সমস্যা নেই, যাতে ঠিক আছে আপনি জাস্ট জয়েন করুন আমাদের। বললাম ঠিক আছে। যখন এই অফারটা করলো তখন তো আমার মধ্যে খুব আনন্দ ফিল করলাম আমি যে হ্যাঁ ভাই এত বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম আমাকে চেয়েছে, তার মানে বোধহয় আমি ভালো পড়াই। লাইফে প্রথমবার একটা কনফিডেন্স পেলাম যে হ্যাঁ সত্যি আমি ভালো পড়াই, যেখানে এতদিন ছাত্রছাত্রীরা বলতো সেখানে একজন এখন শিক্ষক বা যারা টিচারদেরকে পরখ করতে পারে তারা এসে আমাদেরকে বলতে পারলো আর কি, মানে তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো, মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো। তো খুব আনন্দিত হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি পড়াবো, কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ আমার প্রথম থেকে কিন্তু কন্ডিশন হচ্ছে আমি কিন্তু আমার এই যে এডুকেশনাল প্ল্যাটফর্মটা তৈরি করেছি, আমার যে ম্যাথামেটিক্স অনার্স আছে সেটাকে বন্ধ করতে পারবো না, এবং এই যে আমি নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি 11-12 সেটাও বন্ধ করতে পারবো না। তো বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি ইন্টারভিউতে আসুন। তো ইন্টারভিউতে আমার কিছু ম্যাথামেটিক্যাল কোশ্চেন করে, এবং আমার সত্যি কথা বলতে ইন্টারভিউটা খুব ভালো হয়নি, কেননা তোরা খুব ভালো করে জানিস আমি এত বছর ম্যাথামেটিক্স অনার্স পড়িয়েছি, আমার 11-12 স্কিল না কমে গেছে জানিস তো, মানে এত বছর হাই লেভেলের অঙ্ক করাতে করাতে আমি 11-12 যে লো লেভেলের বেসিক অঙ্কগুলো আছে না ওগুলো আমি চট করে এখন ভাবতে পারি না। ম্যাথামেটিক্স অনার্সে গ্রুপ থিওরি, রিং থিওরি, রিয়েল অ্যানালাইসিস, মেকানিক্স এসব পড়িয়েছি, এমএসসি লেভেলের কোশ্চেন করিয়েছি, আইআইডি এমএসসি লেভেলের কোশ্চেন করিয়েছি, চট করে এখন ওগুলো আসে না, 11-12 সেই টিপিক্যাল ক্যালকুলাসগুলো আসে না। তো ইন্টারভিউটা আমার অবভিয়াসলি খুব একটা ভালো হয়নি, আমি বলছি বোধহয় তাহলে তো ঠিক আছে আর কেউ ডাকবে না আমাকে। তো তারপরে পরের দিন আমাকে কাছে আবার ফোন হলো যে স্যার আপনার রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে। আমি বললাম যে কী করে ক্লিয়ার হলো, আমি তো বাজে ইন্টারভিউ দিয়েছি, আমার তো কোটা ভালো নেই, আমার মনে হয়েছে আমি ভালো ইন্টারভিউ দিইনি। বলছে না স্যার আপনি ভালো কিছু বলেছেন, আমাদের ভালোই লেগেছে, কোনো সমস্যা নেই। তো স্যার টাকা পয়সার কথাবার্তা বলা যায়। এবার টাকা পয়সার কথাবার্তা যখন এলো তখন আমি বললাম যে ঠিক আছে। তো যেই টাকাটা আমাকে অফার করছিল আমি আমার অন্য ইউটিউব চ্যানেলে বলেছি যে ওই টাকায় আমি 4টে আইফোন কিনতে পারতাম, ঠিক আছে ওকে, 4খানা আইফোন আমার প্রত্যেক মাসে আমি কিনতে পারতাম। তো ভালোই টাকা অফার করেছে, ভালো টাকা অফার করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি এখন যেটা ইনকাম করো বা তুমি এখন যেটা ইনকাম করো তার থেকে বেশি টাকা অফার করেছে, না সেটা অবশ্যই না। বাট হ্যাঁ সপ্তাহে 3-4 দিন পড়ানোর জন্য যেটা একটা টাকাটা অফার করেছে ওটা হিউজ, জেনারেলি অত টাকা কেউ অফার করে না, এবং যেখানে আমি কোনো দিন অ্যাপ্লাই করিনি ওটাই আমার কাছে ডাইরেক্ট এসছে। তো তারপরে এইসব কথাবার্তা হওয়ার পরে আরেকটা রাউন্ড হলো যেখানে বললো যে আপনাকে যদি আমাদের সাথে কাজ করতে হয় তাহলে আপনার সমস্ত এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাকে
সরে আসতে হবে। মানে এই যখন আমি এই যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা বানাচ্ছি, সেই ইউটিউব চ্যানেলটা থাকবে না, আমার যে পুরনো ইউটিউব চ্যানেলটা আছে সেটা থাকবে না, এবং আমি এই লাস্ট 7-8 বছরে এই যে ম্যাথামেটিক্স অনার্সের আমার যেটা ছোট্ট এম্পায়ার, ছোট্ট রাজ্য বিল্ড করেছি, ওটা আবার থাকবে না। আমাকে সমস্ত কিছু বন্ধ করতে হবে। হ্যাঁ না, যেটা আমাকে তো প্রথমে বলতো, তাহলে তো আমি ফোনই ধরতাম না, আর সেকেন্ড টাইম ফোন ধরতাম না আমি। তো এই যে ইনস্টিটিউশনটা আছে BW, যারা কোচিং সেন্টার বন্ধ করতে বলছে, বন্ধওয়ালা, আমি যদি আগে জানতাম আমি এই বন্ধওয়ালার সাথে কোনোদিন কথাবার্তাই হতাম না। আমার প্রথম কন্ডিশন ছিল যে এই ফ্রিতে যে আমি এডুকেশনটা দিচ্ছি ক্লাস 11-এ, সেটা বন্ধ করা যাবে না, ইম্পসিবল। কেননা আমি সেমিস্টারের শুরুতে কিছু স্টুডেন্টকে স্বপ্ন দেখিয়েছিলাম যে আমি তাদেরকে ক্লাস 11-এর পুরো সিলেবাসটা কমপ্লিট করাবো। এবার সেই স্বপ্নটাকে যারা এর ভরসায়, যারা একটা স্টুডেন্টে যদি এর ভরসায় বসে থাকে যে না অয়ন স্যার আমাদেরকে এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে কমপ্লিট করাবে জাস্ট কিছু টাকার জন্য, আমি তার স্বপ্নটাকে ভাঙতে পারবো না। এবং আমার সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে কমিটমেন্ট। আমি যে কমিটমেন্টটা করেছি, আমি সেই কমিটমেন্টটা থেকে কোনোদিন পিছু ফুটে আসতে পারবো না। এবং আমার যে ছোটো রাজত্ব, আমার আপনাদের মতন 40,000 কোটি টাকার কোম্পানি না, ঠিক আছে? ওকে, আমার খুবই ছোট একটা সংসার, একটা সংসারের মতন। এখানে কিছু স্টুডেন্ট আমার কাছে পড়ে, তারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে খুব ভালোবাসি, এবং আমি এটা পছন্দ করি করতে। তো সামান্য কিছু টাকা বলবো না, এইরকম প্রচুর কিছু টাকার জন্য আমি সেই কমিটমেন্ট বা আমার মধ্যে যে আত্মাটা আছে ওটাকে বিক্রি করতে পারবো না। হ্যাঁ, যদি আমাকে এটা চালানোর সাথে সাথে যদি বলতো যে আপনি ওটাও করুন প্লাস এটাও করুন, আমি 3 দিন বেরও করেছিলাম, যে 3 দিনের প্রমিস আমি তাদেরকে করেছিলাম, যে 3 দিন আমি বেরও করেছিলাম, বাট তাতেও তারা রাজি হননি। এবং আমাকে যদি প্রথম থেকেই বলে দেওয়া হতো তাহলে আমি এগোতামই না আর কোনো রাউন্ডে। আমাকে লাস্ট রাউন্ডে এসে বলছে যে আপনাকে কোনো ইনস্টিটিউশনের সাথে টাই আপ রাখা যাবে না। তো এটা আমার কাছে একটা বিভৎস বড় শখের মতন। তো আমি তো অবভিয়াসলি না করে দিয়েছি, যে এটা আমার পক্ষে পসিবল না করে দিই। তো তারা বলে যে ঠিক আছে, এবং তাদের কাছ থেকে ফার্দার কিছু ফোন টোন আসেনি। তো আমি এটুকুনি বলবো যে নিজের আত্মার জন্য, নিজে যেটা বিল্ড করেছি তার জন্য, এবং এই যে ছোট্ট আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, ইউটিউব চ্যানেলটা আছে এই ছোট্ট, যেখানে মাত্র হয়তো 6,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, তোদের জন্য বললাম, অনেস্টলি বলছি। এই অফার হয়তো আমার কাছে কোনোদিন আসবে না, এবং আমি চাই না আসুক, বিকজ এত বড় অফারের সাথে এই যে কন্ডিশনগুলো আছে, সেই কন্ডিশনগুলো আমি কোনোদিনই মানতে পারবো না। আমৃত্যু এই কন্ডিশন আমি মানতে পারবো না। তো ফ্রি এডুকেশন চলবে, এখানে যে আমি ফ্রিতে পড়াচ্ছি এটা চলবে, এবং এগিয়ে যাবে। এটা জাস্ট ওদের সাপোর্ট দরকার, ঠিক আছে? জাস্ট ওদের সাপোর্ট দরকার, ঠিক আছে? তো এরকম তো অনেক অফার আসবে যাবে, এই চ্যানেলটা থেকে যাবে, এই চ্যানেলে যে আমার কমিটমেন্ট সেটা থেকে যাবে, প্রমিস করলাম এটা আমি। এবং ওই যে ফোনটা এসেছিলো, ফোনটা আমার কাছে খুব দামি, অবশ্যই সেই ইনস্টিটিউশনের ওপর কোনো রাগ না, খুব দামি ফোন, অনেক বেশি কনফিডেন্ট আমি এখন যে আমাকে সত্যিই লোকজন অ্যাপ্রিসিয়েট করেছে, এত বড় একজন মানুষ। বাট যে কোনো মানুষই হোক না কেন, সব মানুষের সব কন্ডিশন মানা যায় না, বিকজ আমারও কিছু তো গ্রাউন্ড আছে যেগুলো আমাকে মেনে চলতে হয়, আমারও তো কিছু, আমার ভরসায় তো কিছু লোকজন আছে, তাদের কথাও ভাবতে হয়। এবং নিজেকে যে ছোটোবেলা থেকে তৈরি করেছি, যেই মাটিতে তৈরি করেছি, সেই মাটিটাকে ভেঙে ফেলতে পারবো না। তো আর বেশি কিছু বলবো না, সবাইকে অল দ্য বেস্ট। এডুকেশন চলবে, কালকে সকালে লাইভ ক্লাসে সকাল 9:30টায় আবার দেখা হচ্ছে, চলো।